সরকারি নাই ভাই, সরকার যে অবস্থা সরকারি এর কাছে কি চামু। তাদের তো কাজটাই লোকে জনগণকে নিরাপত্তা দেওয়া, কিন্তু এই সব নিরাপত্তাগুলো ওনারা দিতে পারতেছে না। এই যে সরকারের বর্তমান যে পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ। আমরা গরিব মানুষ হিসাবে যেটুক চাওয়া পাওয়া এই সরকারের কাছে বা যে সরকারি আইসু আসলে শান্তি আমরা পাইতেছি না। চলার মধ্যে যে স্কোপ বা কামে কাজে সেরকমও নাই। তার মধ্যে মনে করেন যে থাইকা থাইকা বন্ধ, দাবড়াদাবড়ি, কাটাকাটি, মারামারি, দেশে অশান্তি। আর যেই আইসুক আমাদের কাছে যে দাবি জানি খুব ভালোভাবে চালাইতে পারে এরকম একটা লোক প্রয়োজন। সরকারি নাই ভাই, সরকার যে অবস্থা সরকারি এর কাছে কি চামু, চার মতো তো আর কিছু নাই। যে যায় হেতি মনে করেন যে বাঘ হয়ে জায়গা। বর্তমান পরিস্থিতিতে আমরা মনে হয় যে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ রাস্তাঘাটের যে অবস্থা, মানে কোনো আন্দোলন হলে রাস্তাঘাটে গাড়ি পুড়ে সাধারণ জনগণ দুর্ভোগ দেখা যায়। এখানে আসলে প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের রাস্তাঘাটে যারা সাধারণ জনগণ চলাফেরা করে আমাদেরকে জোরালোভাবে নিরাপত্তা দেওয়া দরকার, কিন্তু আমরা আসলে ওইভাবে নিরাপত্তা পাচ্ছি না। আমরা 5ই আগস্টের পরে যেটা ভেবেছিলাম যে হয়তো আমরা অনেক একটা জোরালোভাবে নিরাপত্তা পাবো, আসলে এটার কোনো কিঞ্চিত পরিমাণ আমি অনুভব করতে পারতেছি না। এটা আসলে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখন বর্তমানে। 5ই আগস্টের পর আমরা হয়তো বা ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে আমরা হয়তো আমাদের দেশটা আমাদের মতো করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সাজাতে পারবো, কিন্তু আসলে ওই রকম কোনো কিছু এখন চোখে পড়তেছে না। দেখেন আমরা আজকে এই যে সিএনজি চালাচ্ছি, এখান থেকে কোথাও যদি আমরা হয়তো জন্য যাই, আমাদের কিন্তু এখন আর ওই আগের মতো কোনো নিরাপত্তা নাই। যদিও আগে হয়তো ফ্যাসিস্ট সরকার অনেক কিছু করেছে, অনেক কিছুতেই তারা ইনভলভ ছিল, সেটা আমরা মানি, কিন্তু ওই সময় কি হতো, আমরা রাস্তায় বের হলে হাজার হাজার পুলিশ দেখতে পেতাম, তাদের অনেক কিছুতে আমরা একটু সেফটি বোধ করতাম। এখন যে আসলে যেভাবে আমরা গাড়ি চালাচ্ছি আমাদের কিন্তু আসলে কোনো সেফটি নাই, কারণ রাস্তাঘাটে পুলিশ নাই। পুলিশ থাকলেও তারা কোনো কথা বলে না, তাদের মতো তারা শুধু ডিউটিটাই পালন করে, কিন্তু তার সাথে যে জনগণের যে একটা সেবা, ওনারা যে আমাদেরকে একটু সেবা দিবে, তাদের তো কাজটাই লোকে জনগণকে নিরাপত্তা দেওয়া, কিন্তু এই সব নিরাপত্তাগুলো ওনারা দিতে পারতেছে না, কারণ ওনারা এখন একটা অস্থায়ী সরকারের মধ্যে আছে। ওদের ওই পারমিট, তারা যে কথাগুলো বলে সরকারে, সেগুলা কিন্তু ওনারা পালন করতে পারতেছে না। যদিও হয়তো আগামীতে ফেব্রুয়ারিতে বা একটা নির্বাচন হওয়ার কথা, তখন যদি নির্বাচন হয় তখন হয়তো বা দেশের পরিস্থিতিটা আবারও পাল্টে যেতে পারে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা যে রাস্তায় গাড়ি চালাই, গাড়িতে আগুন দেয়, আসলে এটা ঠিক না। আমরা প্রশাসনের দৃষ্টিতে আকর্ষণ করে বলতেছি যে আমাদের জন্য এটা সর্বোচ্চ দেওয়া যায়, আমাদের এটা দেখে। আমরা তো ওইরকম কোনো কিছু দেখতেছি না, নিরাপত্তার কোনো কিছু দেখতেছি। আমাদের জীবনে তো নিরাপত্তা নাই। আমরা এখন যাচ্ছি, জার্নি করছি, বাসে আগুন দিল, এটা আসলে আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণই। আসলে আমরা সাধারণ জনগণ, আমরা অনেক নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এই বাসে আগুন দেওয়া এবং এই যে সরকারের বর্তমান যে পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ। আমরা এই যে গাড়ি নিয়ে আসি, বাড়িতে ফিরে যাব কি বা না যাব, আসলে বাড়ির লোকেরাও বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করে এবং আমরাও আসলে অনেক চিন্তাভাবনায় এই রাস্তাঘাটে চলাফেরা করি। সরকারের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবো যাতে আইন শৃঙ্খলা বাহিনী ভালো মতন এই দেশটাকে পরিচালনা করে এবং সুন্দর মতো যেন এই দেশটাকে পরিচালনা করে, এটাই আমার আসলে সাধারণ জনগণ হিসাবে এটাই আমার প্রত্যাশা। আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই তাদের গাফিলতা আছে, তার কারণ তারা এই গাড়িগুলা যাচ্ছে উত্তরবঙ্গে থেকে যাচ্ছে বা বিভিন্ন জেলায় থেকে ঢাকার ভিতরে গাড়িগুলা যে ঢুকছে, আসলে তাদের যে একটা গাড়ি চেকিং, ওইরকমভাবে তারা গাড়ি চেকিং করছে না, তারা অবহেলায় আসলে কাটিয়ে দিচ্ছে। কিন্তু এটা অবহেলা কাটিয়ে দেওয়ার কারণে অনেকের স্বামী হারাবে, সন্তান হারাবে, কেউ পিতা হারাবে। আসলে এটা আমরা সাধারণ জনগণ হিসাবে কাম্য আমরা করি না।